হ্যালো বন্ধুরা, তো আজকে আরও একটা স্পেশাল ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ব্লগটা কিন্তু খুবই স্পেশাল হতে চলেছে। তো তোমরা আশা করি ইন্ট্রো দেখে বুঝেই গেছো আজকে কার বার্থডে। ইয়েস, আজকে নানুর বার্থডে। তো আজকে কিন্তু আমরা সবাই মিলে প্রচুর মজা করেছি, প্রচুর আনন্দ করেছি। তোমাদের ব্লগটা আশা করছি খুবই ভালো লাগবে। তো প্লিজ একটা লাইক করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর পুরো ব্লগটাকে অবশ্যই দেখো। এই দেখো আহিলের খুশি দেখে তোমরা বুঝতেই পেরে গেছো আজকে আমরা কত মজা করব। আহিল কিন্তু খুবই খুশি যে কারোর বার্থডে হলেই, কিন্তু আজকে নানুর বার্থডে বলেও যেন আরও খুশি। ও অপেক্ষা করছে কখন কেক কাটিং হবে এবং মনের সুখে ডান্স করছে। তো আজকে আমি, আহিল, রিম্পি, নানু, মা, জেসি, এরিন, নাহার, জিশান, মামি সবাই মিলে কিন্তু আমরা এই বার্থডে পার্টিটা এনজয় করেছি, প্রচুর মজা করেছি। জোজো আর মনাম ভার্চুয়ালি আমাদের সাথে প্রেজেন্ট ছিল। তো সমস্ত কিছু চলো ব্লগটা শুরু করা যাক। আজকের বার্থডে পার্টি যেটা মেন ইউএসপি ছিল সেটা হচ্ছে আজকের খুবই স্পেশাল এবং টেস্টি খাবার, যেগুলো কিন্তু মামি, জিশান, মা সবাই মিলে খুব সুন্দর করে বানিয়েছিলেন। এই দেখো ফার্স্টেই আমাদের বেরোতে ছিল খুবই সুন্দর টেস্টি পায়েস, যেটা কিন্তু জিশান তৈরি করেছিল, জাস্ট অসম হয়েছিল। তারপরে ছিল মামির হাতে স্পেশাল পোলাও, যেটা অল টাইম আমার ফেভারিট, এবং অবশ্যই জিশানের হাতে চিকেন রান্না, যেটা কিন্তু আমাদের প্রত্যেকের জাস্ট দারুণ লেগেছে। আর এছাড়াও ছিল আমাদের মেনুতে আজকে বেগুন ভাজা, পটল ভাজা, মায়ের হাতের খুব সুন্দর আলুর কোরমার তরকারি। সব মিলিয়ে আমাদের আজকের মেনু জাস্ট জমে গেছিল। আর এই দেখো রান্না বান্নার পরে সবাই এবার রেডি ঠেডি হয়ে আমরা আমাদের বার্থডে পার্টি শুরু করছি। কিন্তু আজকেও প্রচুর বৃষ্টি হচ্ছিল, সেই জন্য আমাদের কেক আসতে একটু দেরি হচ্ছিল। তো যতক্ষণই কেক আসছে ততক্ষণই কিন্তু আমরা প্রচুর মজা করছি, গল্প করছি, আনন্দ করছি, এবং নানু খুব খুশি হয়েছেন। এবং দেখো আইলের খুশি দেখো। জিশানের হাতের পায়েসটা এত সুন্দর হয়েছিল, আমরা সবাই খেয়ে নিয়েছিলাম। ওটার আমি ব্লগটা শ্যুট করতে পারি। এ দেখো আমরা সবাই এক জায়গায় বসে প্রচুর গল্প, আনন্দ, মজা চলছেই। তোমরা কমেন্টসে জানিয়ে তোমাদের এরকম ফ্যামিলির কারোর বার্থডে হলে তোমরা কিভাবে সেলিব্রেট করো, কিভাবে আনন্দ করো। আর বিশেষ করে যদি কারোর দাদু, দিদা বা নানু, দিদিমা, এরকম নানিমা, কারোর জন্মদিন থাকে, সেই বার্থডেটা কতটা স্পেশাল হয় এবং কত মজার হয় সেটা তো তোমরা অবশ্যই জানো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার নানু, হ্যাপি বার্থডে টু ইউ। নানু কিন্তু আজকে ফার্স্টে বার্থডে কেকটা কাটতে একটু হেজিটেট করছিলেন, তারপরে কিন্তু আমরা সবাই মিলে জোর করায় উনি প্রচণ্ড খুশি হলেন এবং তিনি কেকটা কাটলেন। নানুর কথায় ওনার লাইফে ফার্স্ট টাইম উনি আজকে কেক কাটলেন। তো সত্যি ওনার এটা খুব ভালো লেগেছে যে ওনার ছোটরা সবাই মিলে আজকে ওনার বার্থডেতে এত আনন্দ করছে, এত খুশি করছে। সত্যি এগুলোই কিন্তু সব থেকে বড় পাওয়া, তাই না? এই যে পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই মিলে আমরা যখন একসাথে কোনো কিছু সেলিব্রেট করি, তখন সেই সেলিব্রেশনের থেকেও বেশি আনন্দের হয়ে ওঠে সবাই একসাথে হয়ে মজা করা, একসাথে হয়ে গল্প করা, একসাথে হয়ে আনন্দ করা। তো প্রতিটা অনুষ্ঠানের কিন্তু ভ্যালুটা এখানেই। যাই হোক, তো কেক কাটিং পর্বের পরে এবার আমাদের খাওয়া দাওয়ার পর্ব। প্রত্যেকটা খাবার রেডি হয়ে গেছে। নানু ভাইকে কিন্তু নাহার খুব সুন্দর করে খাইয়ে দিচ্ছে। নানু ভাইও খুব খুশি হয়ে গেছেন যে নিজের হাতে নাহার খাওয়াচ্ছে। নানু ভাইয়ের সাথে রিম্পির, নাহারের, আহিলের সবার বন্ডিং কিন্তু খুবই সুন্দর। তো চলো তোমরা ব্লগটা এনজয় করো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো নানুর খাওয়ার পরে এবার আমরা সবাই খেতে বসলাম। আজকের এই খাবারগুলো এত টেস্টি হয়েছিল, এই ব্লগটা শ্যুট করার সময় আমার সত্যি ওই খাবারগুলোর কথা মনে পড়ে যাচ্ছিল, এত ভালো লাগছিল। বিশেষ করে পোলাওটা আর চিকেনটা জাস্ট দারুণ হয়েছিল। এই দেখো আহিলও কিন্তু ওর প্লেট নিয়ে বসে পড়েছে, ও খুব মজা করছে, খুবই আনন্দ করছে। তো গাইস আমরা সবাই খেতে বসেছি। আজকের মেনু কিন্তু খুবই দারুণ। মামির হাতের পোলাও, জিশানের হাতের চিকেন, আমার মায়ের হাতের আলুর কোরমা, সব মিলিয়ে কিন্তু আজকের মেনু জমজমাট।
এছাড়া ডেজার্টে আছে আজকে আরো দারুণ দারুণ খাবার, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আপাতত আমরা আমাদের ডিনারটা করব। सब कुछ आसान है বলো গাইস কেমন লাগছে, हर दिल वीरान আজকে কেমন লাগছে একটু বলো। কেউ কিছু বলবে না, पास हो तो लगे खुदा বলো पास है কেমন লাগছে সব। तेरे साथ हो तो जिंदगी खास है আর মামির হাতের পোলাও। तेरे बिन ये चांद भी अधूरा है तेरे साथ हर पल सुरूर सा है सोचा एक घर बनाए हम चाहते ही हंसी दीवार এরপরে ডেজার্টে দই রাবড়ি এবং আইসক্রিম দিয়ে খুব সুন্দর আজকের খাওয়া দাওয়া কমপ্লিট হলো। প্রত্যেকটা খাবারই জাস্ট অসম ছিল, দারুণ ছিল। প্রত্যেকটা মানুষের আজকের পার্টিতে যারা প্রত্যেকে ছিলেন তারা প্রত্যেকে প্রচুর আনন্দ করছে, প্রচুর মজা করেছে এবং প্রত্যেকেই ভালোবাসা শেয়ার করে নিয়েছে। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর জানিও তোমরা এই ব্লগটা কতটা এনজয় করছো। এই দেখো আহিল কিন্তু মজায় বসে গেছে। তো চলো আজকে ব্লগে এই পর্যন্ত, দেখা হবে আবার পরের ব্লগে। টাটা। हर धड़कन में तेरा एहसास है तू जो पास हो तो हर लम्हा खास है तेरे बिना जैसे सब उदास है तेरे बिना दिल अधूरा लगता है तेरे साथ हर पल ওপস সরি আজকের বার্থডের আর একটা পার্টও তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আফটার ডিনার কিন্তু আমরা এবার সব প্রত্যেকে বসে পড়ে গেছি আরাম করে। এবার কারোর আর নরম চরণের ক্ষমতা নেই। তখন আমাদের লাস্ট মোমেন্টে মনে পড়লো আরে আজকে তো কেকটাই আমরা খাইনি, তো বার্থডে পার্টি আর কেকটা কি মিস করা যায়। তো চলো কেক কাটিংটাও হয়ে যাক এবং আমরা সবাই মিলে কেকটাও এনজয় করলাম। এটার টেস্টও বেশ ভালোই ছিল। चाय की हर चुस्की हो हर शाम तुझे बाहों में लेकर जीऊं तेरी हंसी से घर रोशन हो तेरी बातों से दिल महके तेरे साथ बिताया हर एक पल जैसे खुदा की रहमत बिते तेरी नजरों से जब नजरें मिली हर एक सांस ने तुझसे वफा की कसम ली तू है तो दिल को करार है तेरे बिना सब बेकार है तेरे जज्बात मेरे लफ्ज बन गए तेरे ख्वाब मेरी आंखों में बस गए तेरे बिना रहना अब नामुमकिन सा लगे तेरे साथ चलना मुकद्दर लगे